আজকে হচ্ছে আমাদের মোবাইল ফোনের চার্জিং এর কনসেপ্ট। ঠিক আছে, একটা মোবাইল ফোন আসলে আমরা ব্যবহার করি কারণ কি? মোবাইল ফোনের মাধ্যমে যাতে আমরা সব ধরনের ডেটা বা ইনফরমেশন গুলো একে অপরের সাথে আদান প্রদান করতে পারি। কিন্তু মোবাইল ফোনটা আসলে চলে কি কিসের মাধ্যমে? ওটা একটা পাওয়ার লাগে। জি। শক্তি ছাড়া কি একটা মোবাইল ফোন চলতে পারতো? জি না। ও যদি অন্য কোনো শক্তি দিয়েও চলতো তাইলেও তো ওর আলাদা একটা ওর সোর্স থাকতো। এখন যেহেতু এটা বিদ্যুৎ শক্তিতে চলতেছে, আমরা বিদ্যুৎ শক্তি মোবাইল ফোনে আসলে ধারণ করে রাখি কার মাধ্যমে? ব্যাটারির ব্যাটারির মাধ্যমে। তার মানে আমাদের মোবাইল ফোনগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি থাকে। রিচার্জ মানে হচ্ছে যেগুলো আপনি শেষ হয়ে গেলে আবার আপনি চার্জ করতে পারবেন। ঠিক আছে, মানে একবার চার্জ শেষ আপনি আবার পুনরায় চার্জ করতেছেন। তো এটা হচ্ছে আমাদের একটা ডেইলি লাইফের একটা অংশ। একটা মোবাইল ফোন বা যে কোনো একটা ইলেকট্রনিক গ্যাজেট বা ডিভাইস আমরা ব্যবহার করতেছি, ওর পাওয়ার লাগতেছে। পাওয়ারটা যখনই শেষ হয়ে যায় আমাদের ব্যাটারিটা কি করতে হইতেছে? চার্জ করতে হইতেছে। তো এই চার্জিং এর যখনই কনসেপ্ট চলে আসবে, মোবাইল ফোনের ক্ষেত্রে চার্জিং এর আসলে একটা কানেকশন কয় প্রকার হইতে পারে। তাহলে চার্জিং পোর্ট আসলে আমাদের মোবাইল ফোনে কয় ক্যাটাগরিতে আসে? টাইপ সি, টাইপ বি, টাইপ সি, আর কি আরেকটা পোর্ট ছিল মাইক্রো ইউএসবি। এখন যদিও নাই, আইফোনের লাইটনিং। ঠিক আছে, এজন্য আমরা তিনটা নামও লিখে রেখেছি। মাইক্রো ইউএসবি টাইপ বি, এটাকে যে আমরা বারবার টাইপ বি বলি, টাইপ বিটা কিন্তু অ্যাকচুয়ালি রং। মানে আমরা একটা ভুল কিওয়ার্ড ব্যবহার করতেছি টাইপ বির ক্ষেত্রে। টাইপ বি পোর্ট আসলে এই যে ক্যামেরার যে পোর্টটা দেখতেছেন না, এই পোর্ট অথবা প্রিন্টার যে আছে না, আমি একটু পোর্টের ডেফিনিশনটা একটু আপনাকে দেখাইতে চাই। দেখেন, এই যে নরমালি ইউএসবি পোর্ট তো আমরা সবাই চিনি, এটাকে বলা হয় ইউএসবি টাইপ এ এবং এটার ভার্সন হচ্ছে 2.0। 2.0 মানে হচ্ছে ডাটা ট্রান্সমিট স্পিড একটু কম। ধরেন এখানে 40 থেকে 100 এমবিপিএস পর্যন্ত হাইয়েস্ট ডাটা ট্রান্সমিট হতে পারে। এখন এই জিনিসটা হচ্ছে ইউএসবি টাইপ বি। তাহলে এতদিন যে আপনি টাইপ বি বলে চিনতেন আপনার মোবাইল ফোনের চার্জার, আর এটা কি এক না? তার মানে আমরা কিন্তু ওয়ার্ড ঠিক জায়গায় ভুল ওয়ার্ড ব্যবহার করতেছিলাম। তো এখন আমরা আজকে আলাপ করব হচ্ছে মাইক্রো ইউএসবি টাইপ বি নিয়ে শুধুমাত্র। এই টাইপ বি হোক টাইপ সি হোক, তার মধ্যে কি কি ক্যাটাগরির প্রবলেম আসবে এবং কাস্টমার যখন আসবে আপনার কাছে কি কি সমস্যার কথা প্রথমত আইসা। নরমালি একটা মানুষ আইসা যখন ওর সমস্যা থাকবে, ও কিন্তু ওর সমস্যাটাই জাস্ট আপনারা বলবে কেন হয়েছে, কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনার ওর সাথে কিছু ইনফরমেশন বা কিছু প্রশ্নোত্তর পর্ব শেষ করার মাধ্যমে জানতে হবে। যেমন ধরেন আমাদের একটা ফোনে যদি চার্জ না হয়, সেটাকে আমরা কি প্রবলেম হিসেবে ধরতে পারি? আমরা লিখছি কি নো চার্জ বা নট চার্জ। কাস্টমার এসে বলবে যে ভাই আমার ফোনে চার্জ হয় না, ব্যাপারটা বুঝছেন? ও কিন্তু এর বাইরে কিছু জানে না। এখন আপনার আসলে আপনি পাইছেন কি ও নট চার্জ। এখন সলিউশন কি হইতে পারে? এখন এই সলিউশন আমরা কি কি চেক করতে যাব? এখন আমরা যদি প্রথমেই ডিরেক্ট গিয়া চার্জিং পোর্টটা আমি খুলতে পারি, লাগাইতে পারি, আমি ওটা বিজি লাগাই দিয়েছি, তাহলে এখন আমার যদি সমস্যার সমাধান না হয়, তাহলে কি আমি হয়তো ভুল চিন্তা করতেছি? এই জন্য ওর থেকে আমার কিছু ইনফরমেশন জানা লাগবে। কারণ আমরা মনে করতেছি একটা মোবাইল ফোন শুধুমাত্র আমার চার্জার লাগাইলেই ফোন চার্জ হবে, এটা যে কোনো চার্জার হলেই হবে। এই জায়গায় হচ্ছে আমাদের ভুল। বর্তমান সময়ের স্মার্টফোনগুলো এতটাই অ্যাডভান্স যে আপনি আমি যেটা কল্পনা করতেছি এই জিনিসগুলো এই মোবাইল ফোনের মধ্যে কল্পনার আগেই চলে আসছে। যেমন ধরেন একটা মোবাইল ফোনের চার্জ দেওয়ার সময় কাস্টমার বা নর্মাল ইউজার কিন্তু ওর অফিসিয়াল অ্যাডাপ্টার, অফিসিয়াল কেবল, এই জিনিস নিয়ে কিন্তু খুব বেশি অনেকে মাথা ঘামায়। কি করে? যা পাইছি ওটা দিয়ে আমরা চার্জ করা শুরু করি। তো এই জায়গায় মূলত ফোনে এক এক ছোট ছোট করে আস্তে আস্তে প্রবলেমগুলো বাড়তে থাকে। কেন হয়? প্রত্যেকটা ব্র্যান্ড দেখবেন তাদের নিজস্ব চার্জিং এর একটা টেকনোলজি মার্কেটে রিলিজ করা থাকে। যেমন শাওমি যদি হয়, শাওমি বলে কি কুইক চার্জ, বা শাওমির জন্য বলে কি এমআই ফ্ল্যাশ চার্জিং, টেকনোলজির নাম দিয়ে রাখছে। তারপরে ওপ্পো ভিভোর মধ্যে দেখবেন মাঝে মধ্যে কুইক চার্জ। শাওমি স্যার সবচেয়ে ফাস্টেস্ট। হাইপার চার্জ তো ওদের আলাদা টেকনোলজি। হাইপার চার্জ মানে ওরা 200 ওয়াট পর্যন্ত এটারে হাই পোটেনশিয়াল যাইতে পারবে। এখন হাইপার চার্জ কি আলাদা টেকনোলজি না? এখন এই টেকনোলজি তো নরমালি অন্য কোনো ফোনের সাথে মিলবে না। এখন দেখেন আমরা যদি OnePlus-এর কথা বলি, তাহলে OnePlus-এর জন্য ড্যাশ চার্জ। ঠিক আছে, ওপ্পো ভিভোর জন্য মাঝে মধ্যে ওরা VWC গ্রুপ চার্জ ব্যবহার করে। তারপরে মনে করেন যে গুগল সিরিজগুলো পিডি ব্যবহার করে। কোয়ালকম প্রসেসর হইলে বলতেছি একটু ক্লিয়ার করতেছি, একটু সব আমার এক্সপ্লেইন করতে দেন। তো এই যে আলাদা আলাদা ব্র্যান্ডগুলো আলাদা আলাদা নামে চার্জারগুলো রিলিজ করতেছে, আপনার কি মনে হয় এই চার্জারটা দেখতে সুন্দর হবে এই জন্য একটা সিল মেরে দিচ্ছে কিউসি পিডি? মূলত এই চার্জারের মধ্যে একটা ইন্টিগ্রেশন থাকে, টাইসি থাকে।
চার্জারের আইসি এবং মোবাইল ফোনের চার্জিং আইসি দুইজন কমিউনিকেট করে, দুইজনের মধ্যে যোগাযোগ হয় কখন, যখনই আমরা চার্জার লাগাই। ঠিক আছে, চার্জার লাগানোর সাথে সাথে তাদের এই সম্পর্কটা হয়ে যায়। চার্জিং আইসি তখন ব্যাটারির মধ্যে কি পরিমাণ ফুয়েল আছে, মানে ফুয়েল বলতে আমরা ব্যাটারির চার্জটাকে বুঝিয়ে দিচ্ছি, এই ফুয়েল গেজ আইসি আছে চার্জিং আইসির মধ্যে অথবা বাইরে, এই ফুয়েল গেজ আইসি তখন এই ইনফরমেশনটা চার্জারকে পাঠায় যে আমার ব্যাটারি এখন 70% আছে, তুমি এখন স্লো চার্জ করো। তখন এই রিকোয়ারমেন্ট অনুযায়ী চার্জার তখন এই সাপ্লাইটা দেওয়া শুরু করে। তার মানে আমরা যে মার্কেট থেকে দুধ দেওয়া একটা চার্জার আইনে ফোন লাগাই দিয়েছি, ফোন চার্জিং সময় গরম হয়, ব্যাটারি গরম হয়, চার্জ তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়, এই প্রবলেমগুলো কিন্তু আমরা না বুঝে পারি। ঠিক আছে, তো এই টেকনোলজিগুলো যেহেতু এক একটা কোম্পানি দিছে, কোনো না কোনো কারণে দিছে, এবং এই কোম্পানির এই টেকনোলজির সাথে বাইরের মনে করেন যে যাতা একটা চার্জারের সাথে কখনোই মিলবে না। যেমন আমি এই আমার ফোন যদি সারাদিন এটার মধ্যে চার্জ দিয়ে বসে থাকি, আমার চার্জ হতে 3-4 ঘন্টা সময় লাগে। কারণ কি, আমার ফোন সাপোর্ট করে পিডি, পাওয়ার ডেলিভারি, আর এই টোটাল ডিভাইসের মধ্যে পিডির কোনো প্রোটোকলই নেই। এই জন্য দেখবেন একটা আই চার্জারের দাম, এটার দাম 1500 টাকা। আবার এই রকমই দেখতে একটা আই চার্জার, মানে এর সাথে ডিজাইন হয়তো খারাপ হইতে পারে, কিন্তু ওর দাম 6000 টাকা। তার মানে ওর মধ্যে আছে কি, ওর মধ্যে অ্যাপেলের প্রোটোকল আছে, শাওমির প্রোটোকল আছে, ভিভোর প্রোটোকল আছে, তারপরে গুড পিক্সেলের প্রোটোকল আছে, মানে সব ধরনের ফোনের ফাস্ট চার্জিং টেকনোলজি ওর মধ্যে দেওয়া আছে। স্যার ফাস্ট চার্জিং টেকনোলজিগুলো ভিন্ন কেন একটা চেয়ে আরেকটা? ভিন্ন আপনার ব্র্যান্ড, আপনি এখন আপনার ব্র্যান্ডের জন্য প্রোডাক্ট ডেভেলপ করতেছেন, আপনি তো চাবেনই যে আমার প্রোডাক্টটা সবার থেকে একটু ভিন্ন থাকুক। আপনি তো আর কারো কনসেপ্ট চুরি করে আইনা বা তার থেকে কিনে আইনা শক্ত কিনে আইনা আপনি এটা ট্রেডমার্ক বানাই নিলে তো এই জায়গায় আপনার কোনো ক্রেডিট নেই। কিছু কিছু ব্র্যান্ড ব্যবহার করে, সবাই তো চায় সবার কোম্পানির নিজের প্রোডাক্ট বিক্রি করে। যদি আমরা কোয়ালকমের কথা চিন্তা করি, কোয়ালকমের নিজস্ব ফাস্ট চার্জিং টেকনোলজি আছে যেটাকে আমরা কিউসি বলি। এই কিউসি অনেক ফোনে দেখবেন, ইভেন এই যে আমাদের এই আই চার্জারও লেখা আছে কিউসি। কিউসি মানে আমরা বুঝি কি ফাস্ট চার্জ, মূলত কিউসি মানে হচ্ছে কোয়ালকমের কুইক চার্জ। কোয়ালকম প্রসেসর ব্যবহার করছে, কোয়ালকমের চার্জিং ইসি আছে, এটা কোয়ালকমের প্রসেসর ফাস্ট চার্জিং করা হয়। কাহিনী বুঝতে পারছেন? তো চাইলে ইন্ডিভিজুয়াল করা যায়, কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো এই জিনিসগুলো একটু নিজেরা ডেভেলপ করে, আর&ডি করে। তো অনেক সময় অরিজিনাল পাওয়া যায় না, বিশেষ করে বাইরে থেকে কোনটা বাংলাদেশে এগুলো পাওয়া যায় না, তখন তো স্যার অল্টারনেটিভ অপশন নিতে গেছে। অল্টারনেটিভ অপশনের মধ্যেই তো আমরা খুঁজে বের করতে পারবো। অল্টারনেটিভ অপশনের মধ্যে কিভাবে খুঁজে পাবেন কোনটা? হ্যাঁ অবশ্যই, আপনি সব পাবেন। আপনি যখন একটা ভালো ব্র্যান্ডের চার্জার কিনবেন, তখন এই চার্জারটা কোন কোন চার্জিং প্রোটোকল সাপোর্ট করে ওর ডিটেইলস থাকবে। ঠিক আছে, ভালো ব্র্যান্ডের চার্জার কিনতে গেলে লেখাই থাকে স্পেশালি ফর অ্যান্ড্রয়েড, ফর আইফোন, ফর কোয়ালকম, পিডি, কিউসি, এরকম লেখা থাকে না চার্জারের গায়ে। এগুলো আমরা পড়ি না, কারণ এগুলো কনজিউমার লেভেলে কেউ চিন্তাই করে না। কিন্তু অ্যাজ এ এক্সপার্ট যখন আপনি মানুষের প্রবলেম সলভ করবেন, ও নিয়ে আসছে ওর চার্জ হয় না, এখন যদি আমরা চার্জিং আইসি খুলে বলে সমাধান আগে না বুঝে নিজে না চিন্তা করে, তাহলে কি আসলে অ্যাকচুয়ালি আমার কোনো কাজের ক্ষেত্রে আমি কি ভুল করতেছি না? এই জায়গায় চিন্তা করবেন কি যে আসলে কেন হইল, আর কেন হয়েছে, ফোন তো আর আপনি ব্যবহার করেন না, যে ব্যবহার করে ওরা একটা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কি টাইপের চার্জার ব্যবহার করেন। এখন ও যদি বলে যে আমার ফোনের অরিজিনাল চার্জারই আমি ব্যবহার করি, তাইলে এই জায়গায় আপনার চার্জার কোনো দোষ নেই। এরপরে জিজ্ঞেস করতে পারেন কেবলটা কি ফোনের অরিজিনাল, যদি বলে হ্যাঁ, তাইলে আসলে চার্জারের অ্যাডাপ্টারের কোনো দোষ নেই, তাহলে থার্ড নাম্বার দোষ হতে পারে কার চার্জিং পোর্ট। এখন যদি সে এসে বলে যে ভাই অ্যাডাপ্টার তো আমি হারাই ফেলছি, কিন্তু এই 6 মাস তো আমি এই চার্জার দিয়েই দিছি, এতদিন তো হয়েছে, এখন হয় না কেন? তার মানে এখন আপনার ওই লজিকে এখন কি আপনি মিলাইতে পারতেছেন না যে আমাদের চার্জার যেহেতু দায়ী ছিল, এই জায়গায় প্রথমত চার্জার আমি দোষ দিতে পারি। তাহলে এখন আপনি কি করবেন, আপনার কাছে যে চার্জার আছে ওটা দিয়ে চার্জ দিয়ে দেখেন, যদি চার্জ হয় তাহলে তো তার সার্কিটে কোনো ইস্যু নেই। ইস্যু আছে, তখন আসলে কি করতে পারেন আপনি, আপনার তো সার্ভিস দিতে পারলেন না। এখন যদি আপনার কাছে প্রোডাক্ট থাকে, আপনি প্রোডাক্ট সেল করেন, অ্যাডাপ্টার সেল করেন, প্রত্যেকটা জিনিসই আপনার কাছেই আসবে ঘুরে ফিরে, কিন্তু এই প্রোডাক্টের হয় নলেজ অথবা আপনার কাছে যদি সোর্স থাকে, সোর্স বেছে ভালো। ব্যাপারটা কি ক্লিয়ার? এই চার্জার কিন্তু ইম্পর্টেন্ট, ইভেন কেবল ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ব্র্যান্ড দেখবেন সাথে একটা কেবল দিয়ে দেয় না, এই কেবলটা আসলে ওই ফোনের জন্যই স্পেশালি ডিজাইন করা। কিছু কিছু কেবল এমনই থাকে যে অন্য কেবল ঢুকাইলে ফোন আসলে ডিটেক্ট করতে পারে, আনঅথরাইজড অ্যাকসেসরিজ বা আনসাপোর্টেড অ্যাকসেসরিজ এরকম আসে না, কিভাবে বুঝে? মূলত ওই কেবলের মধ্যে একটা আইসি থাকে, দামি ফোনগুলোর ক্ষেত্রে আইসি থাকে, অ্যাপেলের মধ্যে 100% আইসি। আর অ্যাপেলের অন্য কোনো কেবল আপনি কানেক্ট করলে সে ডিটেক্ট করতে পারে যে অনেক অথরাইজড প্রোডাক্ট নাকি আনঅথরাইজড প্রোডাক্ট।
ঠিক আছে। আর নরমালি অন্যান্য কেবলের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে আইসি না থাকলেও হয়তো তারা কোনোভাবে একটা রেজিস্ট্যান্স দিয়ে একটা আইসির সাথে একটা কমিউনিকেট করার ট্রাই করে। ধরেন আমার ভিবাসের ভোল্টেজ কত? ভিবাস চার্জারের ভোল্টেজ কত বলো? 5 ভোল্ট। চার্জারের ভোল্টেজ কি 5 না? এই চার্জারটা কি আমরা মূলত ইউএসবি কেবল তো বলি। এই কেবলটার নাম কি? ইউএসবি কেবল না? জি স্যার। এই ইউএসবি মানে হচ্ছে ভোল্টেজ ফর ইউএসবি। এই ইউএসবি ইউ সরি ভি এর ভোল্টেজের ভি আর ইউএসবি এর বাস নিছে। এই যখন আমরা চার্জার কানেক্ট করি তখন এই ভোল্টেজটার নাম হয়ে যায় ভি বাস। একটু পরে আমরা এটা নিয়ে আলাপ করব। ধরেন আমি চার্জার কানেক্ট করছি, এই কেবলটা যদি অরিজিনাল কেবল হয় তার মানে এই জায়গায় ধরেন একটা কোম্পানি রেজিস্টার বসাই দিছে। এখন যখন আমি কানেক্ট করতেছি রেজিস্টার কি করে? অল্প পরিমাণে বাধা দেয় না? এই বাধাটা ওই আইসি চিনতে পারে যে এটাই আমার ফোনের কেবল। মানে মেকানিজম কোন জায়গায় ঢুকে রাখছে এর মধ্যেও মেকানিজম দিতে পারে কোন ব্র্যান্ড দেয়। তো এই ক্ষেত্রে যদি কেবল পরিবর্তন হয়ে যায় তার মানে তার এখানে চার্জিং এর ইস্যু হতে পারে। এতটুকু সবাই বুঝতে পারছেন যে চার্জার কত ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে এমনও কিছু চার্জার কিনতে পাওয়া যায় আপনি ফোন কানেক্ট করার সাথে সাথে চার্জারের গায়ে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে মডেল চলে আসে যে আপনি 15 প্রো ম্যাক্স কানেক্ট করছেন। অ্যানকারের ব্র্যান্ড কিছুদিন আগে একটা চার্জার রিলিজ করছিল, এখন মার্কেটে খুব ভালো চলতেছে। ও চার্জিং টাইম কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ গেল এবং কোন মডেল কানেক্ট করা হয়েছে চার্জারের ডিসপ্লেতে সব দেখা যায়। তার মানে আপনি যে চার্জার কানেক্ট করছেন 15 প্রো ম্যাক্সে চার্জার কেমনে বুঝলো? এতটুক জায়গায় স্যার এই মাইক্রোচিপ কেমনে বসে? ইনফরমেশন চাইনিজ ওরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এ বস, ঠিক আছে। ওরা ইউভি লিথোগ্রাফির মেশিন চুরি প্যাটার্ন নাই না, তারপর নিজেরা বানায় ফেলছে। চিন্তা করেন ওরা কারা। আমরা যে জায়গায় আছি চায়না আমাদের থেকে 100 বছর সামনে, আমরা আছি 100 বছর পিছিয়ে বুদেই করে আছি। ঠিক আছে, আমাদের লাইফে কোনো ই নাই। তো ওদের পুরো তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হইলো ওরা এটারে আবার নতুন করে অন্য কিছু বানাই দিছে। নষ্ট হয় বলতে কোনগুলা? এখন আপনি যদি সব জিনিস এক পরিমাপ করেন তাহলে কি প্রবলেম? এখন আপনি নষ্ট করতেছেন কোনগুলা? কম দামি ডিভাইসগুলা। চাইনিজ এমন ডিভাইস আছে যে 10 বছর 20 বছর 50 বছর চলতেছে, কোনো প্রবলেম নেই। তাহলে ওই ডিভাইসগুলোর সাথে আপনি কম্পারিজন করেন। এখন আপনি করবেন কোনগুলো? একটা ডিভাইস দাম তার 300 টাকা নষ্ট হয়ে গেছে। এগুলো আসলে ওরা তারা যে 300 টাকায় বানাইছে এটা তো একটা ভাবার বিষয়। এটাই। এখন আপনি যেমন সাপোজ মনে করেন আপনার আসলে ডেইলি লাইফের পর ধরেন ঘড়ি, এই ঘড়ি আপনি যদি ওরে বাজেট দেন যে আমারে তুমি $20 বানাই দাও, ও $20 বানাবে। আপনি যদি ওরে বলেন $200 বানাই দাও, ও $200 বানাবে। তার মানে ও কিন্তু দিন শেষে ঘড়ি বানাই দিচ্ছে, দাম নির্ধারণ করতেছেন কিন্তু আপনার আমার মতো ব্যবসায়ী। তো এই জায়গায় ওর দোষ না, ওর ক্যাপাবিলিটি আছে, সব জায়গায় ও গেম খেলতে পারে। ঠিক আছে, ওরে আপনি 10 টাকার জিনিস দিলেও 10 টাকা বানাই দিবে, সেম প্রোডাক্ট ও 100 টাকা বানাই দিবে। ব্যাপারটা বুঝছেন? তো এই জন্য ওরা আর আমরা জীবনেও মিলতে পারবে না। আমরা 100 বছর পিছিয়ে গেছি, হয়তো 100 বছর না আরো কয়েকশো বছর হইতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমাদের একটা প্রবলেম আমরা পাইলাম নট চার্জিং। এখন প্রবলেম অনুযায়ী সলিউশন আমাদের কি কি হইতে পারে? অ্যাডাপ্টার চেক করছি, ওকে, তাহলে পাস। কেবল চেক করছি, পাস। তারপরে এখন আমাদের যেহেতু চার্জ হয় না, তাহলে কি আমাদের চার্জারের লাইনটা চেক করতে হবে না? তাহলে আমাদের প্রথমত কি চার্জিং পোর্ট, এই পোর্টের স্ট্রাকচার আমি একটু পরে জানবো। এরপরে 2 নম্বরে বলছি কি স্লো চার্জ। স্লো চার্জ কি বুঝেন? জি স্যার, স্লো চার্জ, ফাস্ট চার্জিং হইতাছে না। ফাস্ট চার্জিং অথবা ধরেন আপনার একটা ফোন চার্জ দিতে ধরেন 1.5 ঘন্টা লাগতো, 1 ঘন্টা 20 মিনিট লাগতো। এখন মনে করেন 2 ঘন্টা বসে আছেন, তাও মনে করেন যে 50% চার্জ হয়েছে, তাহলে কি ও নরমাল সিচুয়েশন থেকে একটু ভিন্ন হয়ে গেছে না? এটাকে আমরা বলি স্লো চার্জ। এই স্লো চার্জ হইতে পারে অ্যাডাপ্টার প্রথম দায়ী। অ্যাডাপ্টার যদি প্রপারলি ও ট্রান্সমিট না করতে পারে, ভোল্টেজ সাপ্লাই না দিতে পারে, তাহলে কি ফোন চার্জ হবে? জি না। কেবলের জন্য হইতে পারে, মাঝে মধ্যে চার্জিং পোর্টের জন্য এবং ডাস্টের জন্য হইতে পারে। চার্জিং লাইনে এটা কিন্তু একটা ওপেন লাইন, চার্জিং পোর্টটা। কোন ফোনে দেখবেন না যে চার্জিং পোর্ট ঢাইকা দিছে, কোন ফোন বলতে আবার ভুল, সনির আগেরকার ফোনগুলো কিন্তু ব্লক করা থাকতো, সনির ফোন যারা দেখছে। তো চার্জিং পোর্টটা কিন্তু সবসময় ওপেনই থাকে, খোলাই থাকে। এই খোলা অবস্থায় এর মধ্যে ময়লা, ডাস্ট, পার্টিকেল, পকেটের ধুলা, পকেটের যে সুতা, এগুলো গিয়ে পুরো জায়গাটাকে ব্লক করে রাখে। ঠিক আছে, বেশিরভাগ সমস্যা দেখছি স্যার স্লো চার্জারের কাছে আমার হইছে স্যার 2-3 বার। তো আমি চার্জার চেঞ্জ করছি, তখন আবার ফাস্ট চার্জিং। সেটাই তো বলতেছি যে চার্জার থেকে হতে পারে, অ্যাডাপ্টার থেকে হতে পারে, অথবা আপনার ওই চার্জিং পোর্ট থেকে হতে পারে। তো আমরা পোর্ট সব চেক করার জন্য আগে পোর্টের স্ট্রাকচার জানবো। এরপরের প্রবলেম দেখেন চার্জিং কমিউনিকেশন ইস্যু অথবা লুজ কানেকশন। এই লুজ কানেকশন কাস্টমার কি করবে?
নরমালি ফোন চার্জ দিবে ধরেন সোজা ভাবে টান দিছে তারপর চার্জ backup ওই অবস্থা করে ধরে ফোনটা রেখে দেয় এটা রিয়েল লাইফে আপনি আমি সবাই করছি আমিও করছি স্যার। সবাই করছি ফোনে চার্জ দিতেছে না আর যখন ধাক্কা দিলে। এইভাবে চার্জ হয় না তখন এইভাবে যখন ভাঁজ করে রেখে দিই তখন চার্জ হয় জি। তার মানে এই জায়গায় কিন্তু কেবলের কোনো দোষ না কেবল কিন্তু সাপ্লাই ঠিকই দিতেছে সমস্যা হচ্ছে আপনার ওই যে ভিবাস বা ওই যে চার্জিং এর পজিটিভ লাইন জি। পজিটিভ লাইনটা কোনো কারণে কিন্তু দুর্বল হয়ে গেছে লুজ কানেকশন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডাপ্টার কোনো দোষ নেই দোষ হয়ে নিতে পারে কার কেবলে অথবা চার্জিং পোর্ট ঠিক আছে তো এই জন্য চার্জিং কেবল বা পোর্টের হিসাবটা আমরা করতেছি এর পরবর্তীতে একটা প্রবলেম হচ্ছে ফেক চার্জ ফেক চার্জ মানে কি চার্জ হচ্ছে কিন্তু হচ্ছে না। চার্জ হচ্ছে কিন্তু হচ্ছে না ব্যাপার হচ্ছে চার্জ দেখাচ্ছে হচ্ছে হ্যাঁ মানে চার্জিং এর লোগো আছে জি কিন্তু চার্জ ব্যাটারিতে জমতেছে আমার এটা সমস্যা ছিল হয়তো। আপনার সমস্যা ছিল এখন এই সমস্যাগুলো কি কি কারণে হতে পারে ব্যাটারি দেয় অ্যাডাপ্টার দেয় কেবল দেয় ইভেন সার্কিটও দেয় সার্কিটের কারণেও মাঝে মধ্যে ফেক চার্জিং ইস্যু হয় যেমন চার্জিং আইসির কাজ কি চার্জিং লাইনটারে কমপ্লিট সুন্দর করে প্রসেস করে ব্যাটারিতে পাঠানো জি চার্জিং এসি ভালো যদি হয় তাহলে ও এই কাজটা করবে চার্জিং এসি খারাপ হয়ে গেলে কি করবে চার্জ পাঠাবে ঠিক আছে তো এই জায়গায় আসলে সব প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে গেলে এই কমন প্রবলেমের পাশাপাশি কিছু আনকমন প্রবলেম আপনার কাছে আসবে তো আজকে যেহেতু আমরা জাস্ট একটা প্রাইমারি স্টেজে যা শিখবো যে একটা চার্জিং পোর্ট মাইক্রো ইউএসবি টাইপ বি যাবে না ওর মধ্যে কি কি সমস্যা হইতে পারে ওর মধ্যে আসলে লাইন কয়টা আছে এবং লাইনগুলো খারাপ হলে কি কি সমস্যা হয় এবং এটা রিপেয়ার করতে গেলে আমরা কি কি করার দরকার হবে ব্যাপারটা বুঝছেন জি। তো এর বাইরে অনেক কনসেপ্ট আছে চার্জিং এর মধ্যে চার্জিং ইরর তারপরে মনে করেন যে ময়েশ্চার বা লিকুইড ড্যামেজ টেম্পারেচার টু হাই টেম্পারেচার টু লো এরকম বহুত প্রবলেম আছে এগুলো খুব ডিপ কনসেপ্টে যাওয়া লাগবে আজকে আমরা সাধারণ একটা বেসিক কনসেপ্টই থাকবো যে একটা সাইড টাইপ দিতে কি কি সমস্যা হতে পারে এর লাইন কয়টা একটা লাইন খারাপ হয়ে গেলে আমার কোন জায়গায় ধরতে হবে ব্যাপারটা ক্লিয়ার সবাই সবাই বুঝছেন আর আপনার ফোনে যে কালকে প্রবলেম ছিল ব্যাটারি ফেক চার্জের এটা কি সলভ হয়েছে জি এখন ওটা আমি কিভাবে করছি এখন আপনার জিজ্ঞেস করা উচিত ছিল জি অবশ্যই। এখন জিজ্ঞেস করেন কেমনে করছি কিভাবে কেমনে করছেন? মূলত প্রথমত আমরা চেক করছি কি আপনার ফোনটা না যদি ফোনটা ডেড থাকতো তাহলে আমাদের এখানে চেকিং করার জন্য আর একটা ব্যাটারির আগে থেকে সাহায্য নেওয়া লাগতো জি যখন আমরা দেখছি ওনার ব্যাটারিতে ভোল্টেজ ঠিক আছে মানে 4 ভোল্টের কাছাকাছি প্রায় ভালো কন্ডিশন কিন্তু যখন আমরা চার্জার লাগাই দেখতেছি কি 1% চার্জ সারাদিন দেখা দিলেও 1%ই থাকে তার মানে এই জায়গায় কোনো ধরনের ইমপ্রুভ হয় না চার্জ বাড়ে না তো এইখানে যে যখন আমি দেখছি ব্যাটারিটা কপি ব্যাটারি তখন আমি বুঝে ফেলছি যে কপি ব্যাটারির মধ্যে আসলে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিটটা খুব কষ্টকাট শিকার হয় এখন অরিজিনাল ব্যাটারি বুঝতে গেলে আপনার শুধুমাত্র এই জায়গায় কাজ করবে কয়েকটা জিনিস প্রথমত আপনার অনেকগুলো ব্যাটারি দেখতে দেখতে অরিজিনাল ব্যাটারি দেখতে দেখতে আপনার ব্রেন সেট করে ফেলবে দ্বিতীয়ত হচ্ছে ব্যাটারির যে একটা ম্যানেজমেন্ট সার্কিট আছে বিএমএস সার্কিট যেটা বলে সার্কিটটা খুললে দেখবেন অরিজিনাল ব্যাটারির মধ্যে একটা চার্জিং এর আইসি থাকে মানে চার্জিং কন্ট্রোলের আইসি ফুয়েল গেজ থাকে তারপর হচ্ছে একটা ফিউজ থাকে আর নর্মাল ব্যাটারির মধ্যে এর কিছু থাকে না ঠিক আছে ভাই এদিকে তাকাবেন দেখেন আমরা যখন একটা মোবাইল ফোন মাইক্রো ইউএসবি টাইপ বি হোক টাইপ সি হোক যখন আমরা চার্জার কানেক্ট করি প্রথমত পজিটিভ সাপ্লাই নেগেটিভ সাপ্লাই দুইটা সাপ্লাই তো লাগবেই কোনো সার্কিট চলতে গেলে কি পজিটিভ আর নেগেটিভ সার্কিট চলা সম্ভব আসলে এটা কি সার্কিট হিসেবে তাহলে হবে তাইলে আমাদের দুটো সাপ্লাই লাগবে তাইলে এখন দেখেন টাইপ বির ক্ষেত্রে এখানে আমাদের টোটাল টার্মিনাল থাকবে কয়টা 5টা মানে আমি যদি পিন গণনা করি 5টা পিনই পাবো আমার কাজের পিন বাকি 2টা 3টা পিন যদি এক্সট্রা থাকে ওইগুলো ব্যাকআপ অনেক সময় গ্রাউন্ড হিসেবে থাকে অনেক সময় পজিটিভের পাশে একটা ব্যাকআপ পজিটিভ দিয়ে রাখে কোনো কারণে একটা পজিটিভ মিসিং হয়ে গেলে যাতে আরেকটা পজিটিভ দিয়ে ওই ব্যাকআপটা চালানো সম্ভব ঠিক আছে এখন আপনি 5টার বাইরেও যদি পান আসলে অ্যাকচুয়ালি হিসাব আমরা করি কয়টা 5টাই তার মানে মাইক্রো ইউএসবি টাইপ বি চার্জিং পোর্টের মধ্যে টোটাল টার্মিনাল থাকবে কয়টা 5টা একটা কি পজিটিভ একটা নেগেটিভ এই পজিটিভ লাইনের আবার একটা নির্দিষ্ট নাম আছে পজিটিভ লাইনটাকে আমরা ডাকি ভি বাস নাম অথবা এই পজিটিভ লাইনটাকে আমরা বলি ভি চার্জ ভি বাস মানে কি ভোল্টেজ ফর ইউএসবি আর ভি চার্জ মানে হচ্ছে ভোল্টেজ ফর চার্জার বা চার্জিং ঠিক আছে এখন এই ভি বাস বা চার্জারের ভোল্টেজ কত হবে চার্জার আমি কানেক্ট করছি তাহলে আমাদের এই চার্জিং ভোল্টেজটা 5 ভোল্ট পর্যন্ত আসবে জি ঠিক আছে 5 ভোল্টের চার্জ হবে এখন এই জায়গায় একটা কনসেপ্ট আছে যদি এমন হয় ধরে নেন আপনার ফোন আসলে ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড তাইলে কি আপনার ভি বাসের ভোল্টেজ 5 হবে না তাহলে এখানে একটু পরিবর্তন হবে না জি দেখেন যদি আপনার মোবাইল ফোন বা ডিভাইসটা ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে
তাইলে তার ভোল্টেজ চলে আসবে কত 9 ভোল্ট অথবা 12 ভোল্ট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের যদি ফাস্ট চার্জিং টেকনোলজি হয় তাহলে ভিভাসটা বেশি হবে, ভোল্টেজটা বাড়বে আর কি। কিন্তু নরমালি আমাদের ভিভাস মানে কি আমরা বুঝতে পারছি? এখানে দেখেন ভিভাস মানে কি লেখা আছে? ভোল্টেজ ফর ইউএসবি। আর ভি চার্জ মানে হচ্ছে ভোল্টেজ ফর চার্জ বা চার্জ। এখন আসেন এর পাশাপাশি আর কয়টা লাইন আছে? আমরা দুইটা লাইন পাইলাম, পজিটিভ নেগেটিভ। বাকি থাকে কয়টা? তিনটা স্যার। এখন চার্জারের মাধ্যমে আমরা আর কি করি? এটাকে বলতেছিলেন ডাটা ট্রান্সফার করি। ডাটা ট্রান্সফার করেন না? জি, স্যার। তাহলে আপনার কি মনে হয় ডাটা ট্রান্সফার এই পজিটিভ আর নেগেটিভ লাইন দিয়ে করা সম্ভব? না। পজিটিভ আর নেগেটিভ বানাইছে কি কারণে? ভোল্টেজ সাপ্লাই করার জন্য। এই ভোল্টেজ ছাড়া ওরা আর কিছু সাপ্লাই করতে পারে না। তাহলে এই যে ডাটাগুলো আপনি কেবলের মাধ্যমে ট্রান্সফার করতেছেন, এই দুইটার জন্য আলাদা তার প্লাস মাইনাস আছে, যেটাকে আমরা বলি ডিএম ডিপি। একটা হচ্ছে ডাটা মাইনাস, ডাটা প্লাস। কোনো কিছু যাওয়া আসার জন্য তার দুইটা পথই লাগবে। সিঙ্গেল পথ হইলে তাদের কি হবে? কোলাইড। সংঘর্ষ হবে, ঠিক আছে? জি। তো এই জন্য তার একটা লাইনের নাম ডাটা মাইনাস, একটা লাইনের নাম ডাটা প্লাস। তার মানে কোনো ফোন যদি ফেক চার্জিং সমস্যা হয়, এই ডাটা প্লাস আর মাইনাসও কিন্তু এই জায়গা দায়ী হয়। কারণ ডাটা মাইনাস আর প্লাস হচ্ছে সিপিইউর সাথে কানেক্টেড থাকে। আপনি সার্ভার কানেক্ট করছেন, কত স্পিডে চার্জটা হবে, সিপিইউ তখন এই কমান্ডটা আগে পাওয়ার আইসি দেয়। পাওয়ার আইসি মনে করেন ওই পরিমাণ ভোল্টেজটা সার্কিটে পাঠানোর জন্য ওবিপিআইসি বা চার্জিং আইসি এর কমান্ড দিয়ে রাখে। তো এই তাদের তো কমিউনিকেশন হয় না, এই কমিউনিকেশনের জন্য ডিএমডিপিও দায়ী হয়। তো আমরা একটু ডিপ একটু পরে যাই। আরেকটা লাইন আছে, টোটাল আমাদের 4টা লাইন শেষ। স্যার এই ডিএমটিপি লাইনটা ডিরেক্ট কিসের সাথে কানেক্ট হয়? সিপিইউর সাথে, সিপিইউর সাথে তার ডিরেক্ট কানেকশন। এটা স্যার চার্জিং এসির সাথে কি বলবেন? চার্জিং আইসির সাথে তাদের প্রোটোকলে তারা কানেক্টেড, তাদের সাথে ইনফরমেশন শেয়ার হয়। কিন্তু প্রপারলি যদি আমি কানেকশন বলি তাহলে সিপিইউ কমান্ড ছাড়া ডিএমডিপি কোনো কাজ না। কারণ ডিএমডিপি মূলত কি করতেছে? ডাটা ট্রান্সমিট করতেছে। সিপিইউ ইএমএমসি ওরাও একবারে সরল কানেকশন, কিন্তু ওদের ইন্ডিভিজুয়াল কানেকশন আরো কয়েক জায়গায় আছে, ঠিক আছে? সবার সাথে কানেকশন আছে। পাওয়ার আইসি থেকে ভোল্টেজ না আসলে তো ডিএমডিপি অ্যাক্টিভ হবে না। ডিএমডিপি চলতে তো তার ভোল্টেজ লাগবে। পাওয়ার আইসির সাথে সম্পর্ক আছে, কিন্তু ওতপ্রোত সম্পর্ক হচ্ছে সিপিইউর সাথে। এর পরবর্তী লাইনটা হচ্ছে আমরা টাইপ বি দিয়ে কি ইউএসবি কানেক্ট করতে পারি না? জি ওটিজি, জি ওটিজি চলে। জি। এই ওটিজি লাইনের জন্য তার আলাদা একটা টার্মিনাল দিয়ে রাখে, যার নাম হচ্ছে আইডি লাইন। এই আইডি লাইন যদি হয় তাহলে তার একটা জিআর আসবে, যে কোনো একটা জিআর আসবে। আর অনেক অনেক ফোনে কি, সব ফোনে কি ওটিজি সাপোর্ট করে? না। এমন কোন ফোন দেখছেন যে দুনিয়ায় মাইক্রো ইউএসবি টাইপ বি সব ফোনের মধ্যে ওটিজি আছে? না স্যার। ওটিজি বুঝেন আপনারা? এটা আমি বলেন, আমি ওটিজি বুঝি। বুঝেন নাকি? স্যার আমি বুঝি না। আপনি বুঝেন না? ওকে, ওটিজি হলো পেন ড্রাইভ লাগায়। আমরা একটা মোবাইল ফোনে নরমালি কি করি? চার্জারের মাধ্যমে চার্জ দিই। জি। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ফোন দেখবেন চার্জার দেওয়া যায় চার্জিং এর পোর্ট দিয়ে, আচ্ছা। আবার ওটা দিয়ে পেন ড্রাইভও কানেক্ট করা যায়, জি স্যার। মেমোরি কার্ড ঢোকানো যায়। আবার কিছু কিছু ফ্যান কিনতে পাওয়া যায় না, গুলিস্তান রাস্তার পারে ফ্যান লাইট টাইপ বি পোর্টের মধ্যে ঢুকাই দিলে ফ্যানটা চলা শুরু করে না? তো ফ্যানটা চলে কেমনে? ফ্যানের মধ্যে কি ব্যাটারি আছে? তাহলে ফ্যানটা কেমনে চলে চিন্তা করছেন কখনো? ফ্যানটা আসলে শক্তি পায় কি? আপনার ফোনের মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারি শক্তি দেয় ফ্যানটা চালানোর জন্য। ব্যাপারটা বুঝছেন? এটাকে বলা হয় ওটিজি বা অন দা গো। স্যার এগুলা এরকম স্যার ব্যাটারি দিতে হ্যাম্পার করে স্যার। হ্যাঁ ব্যাটারি হ্যাঁ, একটু চাপ পড়েই, একটু না ভালো চাপ পড়ে। আপনি যদি ফুল পাওয়ারে সারাদিন ঘুরান তাহলে দেখবেন ব্যাটারি আস্তে 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 ওর লাইফ সাইকেল তাড়াতাড়ি ড্রেন করতেছে। তো আপনার নর্মাল ইউজেসের ক্ষেত্রে ওটিজিতে মানে সারাদিন যদি টানা ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাটারির উপরে প্রেশার যাবেই 100%। তো এই ওটিজি বা আইডি লাইনের কাজটা কি সবাই বুঝতে পারছি? এখন যদি এই ওটিজি লাইনে আমরা জিআর পাই তার মানে লাইন আছে, আর যদি এনসি হয় মানে এখানে কি এনসি হলে আমরা কি পাবো? ওয়েল। ওয়েল পাবো। ওয়েল মানে কি? ওপেন লুপ। আর ওপেন লুপ মানে হচ্ছে নো কানেকশন। জি। সবাই বুঝছি না? জি স্যার। তাহলে এখন আমি আবার একটু টোটাল জিনিসটা বুঝাই যে আমরা যেই চার্জিং পোর্টটা রিপেয়ার করব আজকে, এই যে পোর্ট জি। বা যে কোনো সমস্যা, চার্জ হয় না, স্লো চার্জ হয়, ফেক চার্জ হয়, এখন ইউজার যদি এসে বলে অ্যাডাপ্টার ভালো, চার্জিং কেবল ভালো, সব ভালো, তাহলে আমরা দোষ দিব কারে? প্রথমে এ। Charging port এখন টা। এ দেখেন পুরনো হয়ে গেছে, ময়লা পড়ে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে, কার্বন জমছে, খারাপ হতেই পারে, কারণ এটা মেটালের একটা জিনিস। এখন এটাকে আমরা ক্লিন করে একবার দেখতে পারি। ক্লিন করার পর অনেক সময় পাওয়া যায়, হুম, এগুলো পাওয়া যায়। অবশ্যই মাপা যায়। মাইপা দেখাচ্ছি, কারণ আমার একটা আবার প্রথম দিন একটু দেখেছি এরকম দেখি। একটু ওয়েট করেন একটু। তো আপনার জন্য অনেক কিছু রিপিট করতেছি, কিন্তু আমার ইন্টারফেয়ার করেন না, ঠিক আছে? আমি আপনাদের দেখছি এবং আপনি কি বুঝছেন না বুঝছেন আপনাদের আমি তো চিনি। আপনি যে প্রশ্ন করবেন এটাও আমি জানি, কিন্তু ইন্টারফেয়ার করেন না। কারণ আমার ফ্লো হারায় গেলে তখন দেখবেন যে আমি কিছুই আলাপ করতেছি না, ডিরেক্ট জায়গার মধ্যে চলে যেতেছি।
তো ব্যাপারটা বোঝার ট্রাই করেন। আমরা আসলে এতক্ষণ একটা চার্জিং পোর্টে কি কি সমস্যা হয় এই সমস্যাগুলো নিয়ে আলাপ করছি। একটা পোর্টে কি হতে পারে, কাস্টমার এসে বলবে কি চার্জ হয় না, চার্জ স্লো হয়, চার্জ দিছি। এখন যদি কোনো কারণে আমার জিআর কম আসে বা বেশি আসে তাইলেই খারাপ, কম আসলেও খারাপ, বেশি আসলেও খারাপ। মানে সেটিংসের নিচে গেলে খারাপ হয়, খারাপ 1600 উপরে গেল খারাপ। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা রেঞ্জ, ঠিক আছে। ইভেন আমরা যখন পরিমাপ করব ডাটা প্লাস ডাটা মাইনাস, দুইজন তো সিপিইউ লাইন, ওদের দুইজনের জিআর কাছাকাছি থাকবে, সমান থাকবে। পজিটিভের জিআরটা একটু বেশি থাকবে, আর আইডি লাইনে যদি জিআর পান তার মানে ওইখানে ওটিজি সাপোর্ট করে, যদি আইডি লাইনে জিআর না আসে তার মানে ওটিজি। এখন যদি আমরা এটাকে হট টেস্ট করি তাহলে ভিভাসে ভোল্টেজ পাবো কত, 5 ভোল্ট, আর বিএমডিবি তে ভোল্টেজ পাবো কত, 2.8, 1.8 থেকে 2.8। ডিপিএ ডিএম ডিএমডিপি তো দুইটা সেম ভোল্টেজ আছে। আর যে আইডেন্টিটি লাইন আছে এটা আপনার লোডের উপরে ডিপেন্ড করে, আপনি ব্যাটারি থেকে কি পরিমাণ সাপ্লাই করে খাওয়াইতেছেন, ঠিক আছে। তাহলে এই টোটাল কনসেপ্টটা কি সবাই একটু হলো বুঝছি না? জি। এখন আসলে সার্কিটটা একটু বুঝেন। স্যার ডিএমডি আইডি লাইনের জন্য কি স্যার গ্রাউন্ড একই থাকবে না? একটা দিক গ্রাউন্ড দিয়ে সব চালাই দিচ্ছে। এখন একটু খেয়াল করেন, আমরা যখন একটা মোবাইল ফোন চার্জ করি, এই চার্জটা হওয়ার জন্য ব্যাটারি পর্যন্ত পৌঁছানোর আগে তার কি কি ধাপ পার করে একটু রাখেন। স্যার ইয়াটা বার করতেছি, চার্জিং পোর্টটা বার করতেছি। পরে করেন, আগে এটা দেখেন, এটা ইম্পর্টেন্ট চার্জিং পোর্টের সেই তো। জি। নরমালি আমি কি করছি, একটা চার্জার কানেক্ট করছি। এখন তাইলে আমাদের চার্জারের এই পজিটিভ লাইনটা কি কোন আইসিতে, একটা প্রথম একটা আইসিতে যায়। এই আইসিতে যাওয়ার আগে তার কিছু কম্পোনেন্ট হয়ে গেছে। এই কম্পোনেন্টের নাম জানেন আপনারা? ডায়োড। কি ডায়োড? জেনার ডায়োড। জেনার ডায়োড, জেডি, ঠিক আছে। এই জেনার ডায়োডের কাজ হচ্ছে কি, প্রয়োজনীয় ভোল্টেজকে সে কি করে সামনে পাঠায়, অপ্রয়োজনীয় ভোল্টেজকে সে কি করে ফেরত দেয়, জমা রাখে। গ্রাউন্ডে Ground করে ডিভাইসে পাঠায় বা গ্রাউন্ড করে রাখে। এখন তাইলে এই জায়গায় ধরেন চার্জারের ভোল্টেজ ছিল 5, কিন্তু ভুলবশত আমার অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে, এখানে ধরেন 50 ভোল্ট আসা শুরু করে দিছে। কত ভোল্ট? 50। 50। তাহলে 50 ভোল্ট দিয়ে কি এই আইসিটারে ফাটায় ফেলবে না? জি। ও কি করতেছে, এই জেনারেটর 50 ভোল্টেজের কিছু একটা কি গ্রাউন্ড করে দিতেছে। এখন সব তো সে গ্রাউন্ড করতে পারবে না, কারণ তার তো একটা পটেনশিয়াল ক্ষমতা আছে, সে তো একটা পর্যায়ে গিয়ে নিজেও নষ্ট হয়ে যাবে। এই জন্য আরেকজন ব্যাকআপ বসায় রাখছে, মানে গেটের মধ্যে 2-3 জন দাঁড়ানো রেখে দিয়েছে। এই আইসিটার নাম হচ্ছে ওবিপি। তো এখন দেখেন আমরা যখন ডিভাইসটা কানেক্ট করলাম, আমাদের জেনারেটর কিছু ভোল্টেজ ডাউন করতেছে। এখন এরপরে যদি অতিরিক্ত ভোল্টেজ হয়, ওবিপি আইসিতে যাবে, ওবিপি আইসি খারাপ হইলে সে নিজে খারাপ হয়, পুরো সার্কিটটাকে বাঁচাবে। এখন ওবিপি আইসিতে ইনপুট হইতেছে কত, 5 ভোল্ট স্যার। ভোল্টেজ ঢুকছে কত, 5 ভোল্ট। ওবিপি আইসি থেকে বের হইছে কত দেখেন তো, 5 ভোল্ট। 5 ভোল্ট। তার মানে চার্জিং আইসি থেকে ইনপুট হইছে কত, 5 ভোল্ট। 5 ভোল্ট। ওবিপি আইসি থেকে চার্জিং আইসি পর্যন্ত 5 ভোল্ট ঢুকছে। কিন্তু চার্জিং আইসি ব্যাটারির জন্য কত ভোল্টেজ আউটপুট দিছে দেখেন তো, 3.73 ভোল্ট করে 3.7 থেকে 4.4 স্যার বাকি ভোল্টেজ কই গেল? বাকি ভোল্টেজ ওবিপি চার্জিং আইসি কি করছে, চার্জিং আইসির কাজ ছিল কি মনে আছে? পাওয়ার ডিস্ট্রিবিউট করা, চার্জিং আইসির কাজ ছিল পাওয়ার ডিস্ট্রিবিউট করা, চার্জ চার্জিং ব্যাটারিকে চার্জ করা, অ্যামপ্লিফাই ও রেগুলেট করে ব্যাটারিকে চার্জ করতে সাহায্য করে। স্যার একটা ডায়োড একটা ক্যাপাসিটর আর হচ্ছে কি দুইটা আইসি থাকে স্যার। হ্যাঁ, চার্জিং করতে লাইনটা আসে। পুরো লাইনটা যাইতে হয়। হয়তো মাঝখানে কিছু রেজিস্টার থাকতে পারে। এখন এত কিছু ডিটেইলে তো রাখা, আর বনিয়াতে একটু দেখাই দিন স্যার। আগে আপনি এটা দেখেন, হ্যাঁ ঠিক আছে। পরবর্তী বর্ণীয় মনের পরের হিসাব, আগে সহজ হিসাবটা দেখেন। সহজ হিসাবটা বুঝলে তখন বড় হিসাবটাও আপনার মাথায় তখন ক্যাচ করতে পারবে। তো নরমালি একটা ফোন চার্জার ঢুকাই দিয়ে যে চার্জ হয় এমন না, প্রথমত দুইটা আইসি হয়ে চার্জিং আইসিতে যায়। চার্জিং আইসি আবার ব্যাটারির প্রয়োজন অনুযায়ী ব্যাটারি যদি 5 ভোল্ট পাঠাই দিত তাহলে ব্যাটারি চার্জ হতে পারতো না চার্জার থেকে যদি 5 ভোল্ট এসে ডাইরেক্ট ব্যাটারিতে চলে যেত তাহলে ব্যাটারির ক্যাপাসিটি কত, 3.7 থেকে 4.0। তাহলে 5 ভোল্ট ওর জন্য ক্ষতিকর। স্যার এমন তো হতে পারে না স্যার যে চার্জ লাগাইছি, লাগানোর পরে স্যার চার্জিং আইসি বলে আমার এই কানেক্টরের সবগুলো আমার ডায়োডে ঠিক আছে, মান ঠিক আছে, দেখেন একটা ডায়োড নষ্ট আছে বা একটা ক্যাপাসিটর নষ্ট, এই যে আইসি এরকম হয়ে গিয়ে মানে আইসি এরকম হলে তো আপনি জিআর ভ্যালু এরকম অ্যাবনরমাল পাবেন, 300 এর নিচে পাবেন অথবা 1600 উপরে পাবেন। মানে আমি এখানে জিআর বলবো এই সময় জিআর ভ্যালু তখন উল্টাপাল্টা থাকবে। আচ্ছা। এই জিআর মানে সব ঠিকঠাক, এই জিআর এর কোনো কিছু পরিবর্তন তার মানে সার্কিটের কোন একটা লাইন পরিবর্তন। কাহিনী বুঝছেন? তো এই কনসেপ্টটা মোটামুটি কি এখন একটা আইডিয়া হয়ে গেছে না? এখন আমরা একটা সার্কিট পরিমাপ করলে সার্কিটটা একটু নাড়াচাড়া করলে বাকিটা বুঝে বলবো। এর আগে সবাই একটু নোট করে ফেলো। রিভার্স। রিভার্সে, তাহলে আমরা রিভার্সে রাখছি, রেখে আমরা কি জানি যে এখানে কোনটা আমাদের গ্রাউন্ড, জানি না তো, হয় এদিকেরটা বা এদিকেরটা দুটার একটা হবে। এখানে টার্মিনাল করা দেখেন তো, একটু ক্লিন করি, ময়লা টার্মিনাল
দেখতে পাচ্ছেন না আপনারা ঠিক মতো। এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার? খেয়াল করেন সবাই। তাহলে এটা আমরা একটু পরিমাপ করে দেখি যে জিআর কত আছে। এই একটা আর এই একটা মূলত হচ্ছে কমন গ্রাউন্ড, হ্যাঁ, এটা গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ, কিন্তু আমাদের মেন লাইন এখানে 5টা, এই যে 1, এই 2, এই 3, এই 4, এই 5, 5টার সঙ্গে একটা বেশি আছে, 6টা আছে, এটাও কমন গ্রাউন্ড। না, এটা আমাদের লাইন, এখানে জিআর পাইছি না, জি এটা আমাদের না। তাহলে এই পাশ থেকে আমরা পরিমাপ করি, পাইছি বিদ্যুৎ জি পাঁচটাও বৃদ্ধি হবে, মানে দুইটার নেগেটিভ। এই যে এটা যদি ধরি, এটাও বৃদ্ধি দিবে, দেখছেন কমন। জি দুইটা একটা যদি কোনো সময় গ্রাউন্ড প্রবলেম হয়ে যায়, আরেকটা দিয়ে যাতে আপনার কাজ চালা দিতে পারেন, ঠিক আছে? তো আমরা চার্জার পর সারাদিন আপনি কি করেন? চার্জার দোকান বাই করেন না? যদি কোনো কারণে ডিসলোকেটেড হয়ে যায়, শুধুমাত্র চার্জ হইতে গেলে পজিটিভ আর নেগেটিভ থাকলেই হবে। এই জন্য পজিটিভও দুইটা দিয়ে রাখছে, নেগেটিভও দুইটা দিয়ে রাখছে। ব্যাকআপ আগে একটু দেখি, পরে আপনাদেরকে দিব। তো আপনারা কাজ করবেন না প্র্যাকটিক্যালি, জি, জি। দেখি আগে। তাহলে এই লাইনটা আমাদের কিসের স্যার? নেগেটিভ গ্রাউন্ড এটা গ্রাউন্ডের লাইন গেল। জি, স্যার। তাহলে গ্রাউন্ডের পরে লাইনটা স্যার কিসের? ডিএম স্যার। ডিএম না, আইডি স্যার, কিসের লাইন? আইডি। এটা খাতা দেখেন তো স্যার, লিখছেন না কিসের লাইন? দেখেন, ভুলে যান কেন? আইডি কিসের লাইন? ID স্যার। আইডি। তাহলে কে আপনি ডিএম বলছিলেন না, এই কারণে খাতা রাখেন, সামনে রাখেন। তাহলে পরের লাইনটা আমরা পরিমাপ করি। আইডি চেক করুন। নো কানেকশন। এটা লুজ। আচ্ছা, আমরা বলছিলাম যে যদি ওটিজি সাপোর্ট না করে তাহলে ওয়েল আসবে। আমরা কি ওয়েল পাইছি? জি, তারপরে লাইনটা স্যার কিসের? এটা স্যার ডিপি। তো আমরা তো একটা স্কিপ করে দিতেছি। একটা স্কিপ করে যাইতেছি, এটা তাহলে হইতো। এইটা এটা তো কিছু করে ওই যে আইডি ওটিজি নাই। ওয়েল আইডি তো এর সামনে তো পাইছি। জি এটা কিসের লাইন স্যার? স্যার, এটা স্যার জিআর। ডিপি Sorry. স্যার। ডিপি। তারপরে লাইন কিসের? স্যার বিবাস। পাইছি। ভিভাস লাইন ডিপি স্যার, ডিপির পরে ডিএম স্যার, তারপরে পাইছি। ভিভাস। সিমিলার পাইছি। জি স্যার। তারপরে লাইনটা কিসের? স্যার টোটাল ভিভাস। বিবাস পাইছি। জি স্যার ওকে, তাহলে মানে কি আমরা ঠিকঠাক ফুল টেস্টে কি মান একুরেট পাওয়া কথা যেটা পাইছি জিআর, তাহলে আমরা একটু হট টেস্ট করে দেখি। হট টেস্ট করার জন্য আমাদের চার্জিং পোর্ট কানেক্ট করতে হবে। যদি কানেক্ট না করি তাহলে আমরা লাইন পাবো না। আমাদের যে ভোল্টেজ পাওয়া কথা, স্যার বোর্ড শর্ট থাকলে এই কানেক্ট করুন। বোর্ড শর্ট থাকলে তো পাবেন না। তো আমরা চার্জিং পোর্ট এখানে কানেক্ট করছি, ঠিক আছে? কোন বোর্ডে পরিমাপ করব? স্যার ভোল্টেজ মোডে স্যার। ভোল্টেজ মোডটা কোনটা মাল্টিমিটারে? ডিসি কোন ব্যাচে পরিমাপ করব স্যার? স্যার ফরওয়ার্ড। ফরওয়ার্ড তাহলে আমরা নিলাম, পাইছি। জি কত পাইছি? 5.2 তাহলে আমাদের যে মান পাওয়া কথা ছিল সেটা আমরা পাইছি। জি, তাহলে কি পাইলাম লাইনটা আমরা। ঠিক আছে? তা আমরা কি করব? এখন এটা খুলবো। খুলে আমরা তো জানি যে এটা ভালো, একটা নষ্ট আসলে সেক্ষেত্রে আমরা কি করতাম? স্যার 5 ভোল্টের নিচে হলে কি নষ্ট? মোটামুটি ধরেন যে আপনার 4.9 আছে জি বা ধরেন যে 4.8 আছে, তাহলে আমরা ধরতে পারেন ঠিক আছে। জি ডিভাইসে যদি একেবারে আমরা যে ভোল্টেজ নাই পাই তাহলে প্রবলেম আছে। জি
অনেক সময় মাল্টিমিটারের কারণে বা আপনার কেবলের কারণে একটু তারতম্য হতে পারে সামান্য, জি। কিন্তু এমন না যে আপনার 5 ভোল্টের দেওয়ার মধ্যে 1 ভোল্ট পাইতেছেন, তাহলে তো না, অল্প কিছু। জি তাহলে এটা আমরা কি করলাম, এখন এটা খুলে আমরা কিভাবে পরিবর্তন করব একটু খেয়াল করি। দেখেন এই বোর্ডটা সবাই একটু খেয়াল করেন, এটা ইম্পর্টেন্ট। স্যার শাহজালাল স্যার, জি, স্যার। একটু খেয়াল করি। দেখেন এই দেখেন মাল্টিমিটারে আমরা তো পরিমাপ করছি, এখন এই পোর্টটা একটু খেয়াল করি। এই পোর্টে একটা মাইক্রোফোনের লাইন আছে, এই এটার মধ্যে আছে। চার্জিং পোর্টের পাশে দেখেন একটা মাইক্রোফোন আছে। জি প্রত্যেকটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে এরকমই আপনি পাবেন, চার্জিং পোর্টের পাশে মাইক্রোফোন অবশ্যই থাকবে। টাইপ বি, ওটা ক্রিস্টাল অসিলেটর না স্যার, মাইক্রোফোন, ওই যে ছোট ডিজিটাল মাইক্রোফোন। এটা ডিজিটাল মাইক্রোফোন, ক্রিস্টাল অসিলেটর এইরকম না, ক্রিস্টাল অসিলেটর এইরকম, ঠিক আছে? তো চার্জিং পোর্টের সাথে এটা থাকবেই। হ্যাঁ, এটা থাকবেই মাইক্রোফোন। তো দেখেন এই চার্জিং পোর্টের নিচে একটু খেয়াল করি, এই যে জি জি স্যার। স্যার দেখি একটু ক্লাসটা। হ্যাঁ, হুম, এই পোর্টটা আমরা উল্টাইলাম, একটা ছোট ছিদ্র দেখতেছি, জি স্যার। এটা কিন্তু মাইক্রোফোনের লাইনের ছিদ্র। এই জি। ছিদ্র দিয়ে যদি কোনো ফ্লাক্স, পিপিডি, থিনার কোনো কিছু যায়, তাহলে মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাবে। জি এই কারণে আমরা কি করতে পারি, এটা যাতে নষ্ট না হয়, এই জায়গার মধ্যে কোনো কিছু যদি ঢাকতে পারি না, টেপ মারতে হবে। জি আমাদের যে থার্মাল কস্টেপটা আছে সেই কস্টেপটা দিয়ে এটা আমরা বন্ধ করে দিয়ে তারপরে কাজ করতে পারি। তো দেখেন আমরা কি করতেছি, এই যে চার্জিং পোর্ট এই বোর্ডের মধ্যে নাই, এটা নষ্ট হয়ে গেছে। এই স্যার দেখেন, আরেকটা কথা স্যার, এটা কি সব বোর্ডে কি এরকম থাকবো? সব বোর্ডে চার্জিং পোর্টের পাশেই পাবেন। যে তখন দেখে করতে হবে কাজটা। হ্যাঁ একটা ভিতর হ্যাঁ, নষ্ট হবে। এই কোন পাশেটা না? এই যে এখানে এ নষ্ট হয়ে গেছে, এটা কাজ কি যেন কাজ করছিল, এই যে দেখছেন হ্যাঁ। এটা নাই, উঠে ফেলছে এটা। তো ধরেন যে আমরা এখন এটা এখানে রেখে এই চার্জিং পোর্ট দেখেন আবার 4টা টার্মিনাল এখানে আছে, জি ঝালাই করে আটকে দেওয়া। এই 1, এই 2, এই 3, এই 4, এই 4টা সোল্ডার করে আটকানো। তো প্রথমে আমরা এই 4টা রিসোল্ডার করব যাতে আমাদের খুলতে সুবিধা হয়। তো আমরা কি করলাম, এই 4 কোণে একটু করে পিপিডি ফ্লাক্সের মিশ্রণ দিয়ে দিলাম যাতে আমাদের জন্য খুলতে সুবিধা হয়। পাশাপাশি এই যে লাইনগুলো এখানে কানেক্ট করা আছে বোর্ডের সঙ্গে, টার্মিনালগুলো এগুলো একটু আমরা রিসোল্ডার করে নিলাম যাতে আমাদের জন্য খুলতে সুবিধা হয়। এখন আমরা কি করলাম, হট গানের ইয়ার রাখবো 5, টেম্পারেচার রাখবো হলো 350। স্যার হিট কি দেখেন, স্যার একটু উপর বলছে থেকে না? দিব না কাট করে দিব? হ্যাঁ, উপর থেকে দিব এই না? মূলত হচ্ছে এই সাইডে যেগুলো আমাদের জি। খুঁটিগুলো যে আটকানো আছে, জি। এই যে স্যার অফ করবো। শেষ করে আপনাদেরকে দিব, এই কোনায় আমরা হিট দিতেছিলাম, মাঝখানে একটু দিতেছিলাম যাতে এই যে কম্পোনেন্টগুলো যে এখানে লেগে গেছে বোর্ডের সঙ্গে, জি আমাদের যে টার্মিনালগুলো এটার জন্য আমরা হিট দিয়েছিলাম। তো কি করলাম, আবার আমরা এই যে এই সাইডে একটু হিট দিলাম। দেখেন আমাদের টার্মিনালগুলো বলে গেছে না, জি তো টাচ করে এটা শুধু তুলে তুলে দেবো আমরা। উঠছে? জি ওকে, তো এটা রেখে দিলাম। রেখে দিয়ে এই বোর্ডটাকে আমরা প্রথমে ডিসঅর্ডার করব, কারণ এখানে কি আমাদের পুরাতন ডাস্ট না, পুরাতন ময়লা না একদম। জি আমরা এখানে একটু প্লাস্টিক মিশ্রণ দিলাম, দিয়ে এই যে দেখেন এখানে 1, 2, 3, 4 যে জায়গার মধ্যে মূলত আমাদের এখানে লাগানো ছিল, দেখা যাচ্ছে জি যে 1, 2, 3, 4 এই জায়গাগুলোর মধ্যে পুরাতন লিড যাতে আপনার আমরা উঠাইতে পারি, এই জন্য একটু ভালো করে লিড খাওয়াই নিলাম। তারপরে কি বললাম, আমাদের ডিসঅর্ডার মিটার মধ্যে সামান্য একটু প্লাগ টেস্ট লাগাই নিলাম মাথায়।
নিয়ে আমরা এখানে একটা ডিসোল্ডার করব। ধরে রাখলে একটু হয়ে যাবে। হয়েছে? আমরা কি এখানে কোনো জোর জবরদস্তি করছি? জাস্ট শুধু 3 থেকে 5 সেকেন্ড ধরে রেখে আলতো করে একটু জায়গা থেকে সরাই নিচ্ছি। দেখেন তো আমাদের যে এখন গোল্ডেন টার্মিনাল ছিল সেগুলো না হালকা হোয়াইট হয়ে গেছে না? তার মানে নিচে লিডগুলো কি এখানেও সমান করে দিতে দিচ্ছে। এখানে একটু ক্লিন করে দেখেন আপনারা। ক্লিয়ার আছে না? একটার মধ্যে সামান্য একটু আছে, চাইলে আমরা ওটাও করতে পারবো। ওটা আমরা করে ফেলি। আর একটু ডিসোল্ডারের মাথায় একটু সামান্য আমরা টেস্ট দিয়ে নিলাম। হয়ে গেছে? জি ঠিক আছে। হুম? Perfect, sir. বল বলতে জানো? কিন্তু এখানে রাখা করে কিন্তু আওয়াজ হয়েছে। ঠিক আছে। আমরা এখন কি করব একটু খেয়াল করে দেখেন। আগের যে চার্জিং পোর্টটা নতুন একটা চার্জিং পোর্ট আমরা নিই। তো দেখেন এই চার্জিং পোর্টের টার্মিনালগুলো গোল্ডেন না? জি দেখা যাচ্ছে না গোল্ডেন? জি এই গোল্ডেন অবস্থায় যদি আমরা বোর্ডে লাগাইতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। এই কারণে এই গোল্ডেন গুলো আমরা সামান্য একটু পিভিডি প্লাস্টিকের মিশ্রণ বা সামান্য পিভিডি দিয়ে সিলভার কালার করে নিব। জি। গোল্ডেনটা ঘষে সিলভার করে নেব যাতে হলো আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা কি করলাম এখানে একটু পিভিডি প্লাস্টিকের মিশ্রণ দিয়ে নিব। এই সাইডে একটা প্লাস্টিক আছে, এটা দেখবো যে পুরো যাতে না যায়, হালকা করে জাস্ট শুধু মাথা দিয়ে আমরা একটু এটা মিশ্রণটা করে নেব। সবগুলো কি আমাদের গোল্ডেন টার্মিনাল হয়ে গেছে, গোল্ডেন থেকে সিলভার হয়ে গেছে না? এখন দেখেন এই জায়গার মধ্যে একটা জয়েন্ট দেয়া, দেখছেন? এটা মূলত যে দুটা সিলভার যেটা কালার, মূলত আমাদের যে এখানে স্টিলটা ব্যবহার করছে এটা জয়েন্ট। এই জায়গাটা যখন আপনার লং টাইম চার্জার দিবেন খুলবেন লুজ হয়ে যেতে পারে। জি। এই কারণে কি করবো এই জায়গাটা আমরা একটু সামান্য পরিমাণে একটু পিভিডি পেস্ট দিয়ে এটা আমরা আটকাই দিব, ইয়ে করে দেবো, সিলিকন কি বলে সিল করে দেবো। এটা একটু দিলাম আর একটু ফ্ল্যাক্স পেস্টের ফ্ল্যাক্স পিভিডি মিশ্রণ দিয়ে দিই। আমি তো স্যার এটা কামড় দিয়ে দিতাম। আপনি জানতেন না কোন না কামড় দিয়ে দিবেন? কামড় আসলে সার্কিট কেন আপনি মুখে নেবেন এত কিছু থাকতে? কামড় দিবেন আপনি, ফল খাবার এগুলো কামড়াবেন।
তাহলে আপনার কথা শুনে আরেকটা প্রথম মনে পড়ে গেল যে মার্কেটে অনেক টেকনিশিয়ান দেখবেন ব্যাটারির চার্জ আছে কিনা ডিসি দিয়ে পরিমাপ করে। জি করি স্যার, আমিও যদি করতাম। দেখেন যে হালকা একটু শক শক পড়ে মানে একটু ঝটকা দেয় শরীরে, তাহলে বোঝে চার্জ আছে, না হলে নাই। তো ভোল্টেজ ল্যাম্প যেটা দিলে একটু লাগে না, তা আপনারা তো সেরকম করলেন। আমরা মূলত এরকম ভাবে শিখাই না, আমরা একদম আপনাদেরকে পারফেক্ট টেকনিশিয়ান বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা আমরা কি করলাম, এটা লক করলাম। এখন এটার কাজ তো মূলত শেষ। এখন আমরা বোর্ডটাকে রেডি করি। এই বোর্ডটা এখানে কি আমাদের এই যে টার্মিনালগুলো এখানে এসে জয়েন খাবে না? জি কারণ এখানের সঙ্গে কানেক্টিভিটি না পেলে তো আর আমাদের গিয়ার বা ভোল্টেজ বোর্ডে যাবে না, তাই না? জি তো আমরা শুধু কি করলাম, এই যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে আমরা একটু টিভিডি ফ্লাক্সের মিশ্রণ দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা আপনি ওটা অফ করে দাও। আমাদের সবগুলো কানেকশন পাইছে না স্যার? জি স্যার। একটার সঙ্গে একটাকে লাগছে, লাইন। তো আমরা কি করলাম, এখন খেয়াল করেন এই চারটা টার্মিনাল যেটা আমাদের চারটা যে গর্ত ফাঁকা হোল, এবার লাগাও। এটার মধ্যে এই দেখেন এটা দিয়ে কি করলাম, বসাই দিলাম। মোটামুটি বসছে না? বাকিটা হটগান দিয়ে আমরা বসাই দেব। এটা চাইলে আপনি লাগানোর পরেও সোল্ডার করে নিতে পারি, আবার চাইলে এখানে যেহেতু আমরা হটগান দিয়ে হিট দিবই, চারপাশে একটু করে ফ্লাক্স পিভিটি মিশ্রণ দিয়ে আমরা যদি হটগান দিয়ে দিই একবারে লেগে যাবে। দিলাম, টুইজার দিয়ে জাস্ট আমরা শুধু একটু ধরবো, ব্যালেন্স করবো যাতে হলো এটা বাতাস এখান থেকে উড়ে না যায়, কানেক্টিভিটি ঠিকঠাক মতো পায়। বাঁকা বাঁকা মনে হচ্ছে না? আচ্ছা, এই দিক থেকে একটু ই করে দিচ্ছি। দেখেন এখন কি এভাবে বসছে? আর একটু আমরা টাচ করে বসাই দিলাম, উঠাই নিলাম। যদি আপনার মনে হয় যে একুরেটলি বসে নেই, ওঠার সম্ভাবনা আছে, তাহলে আর একটু এখানে একটু ফ্ল্যাট পেস্ট পিভিটি পেস্ট মিশ্রণ দেন, এখানে একটু এখানে একটু দেন, দিয়ে আয়রনটা দিয়ে লক করে দেন। স্যার এটা এমনি ভিতরে চলে যায়, এটার জন্য কি যদি কাট করে ধরি তাহলে কি ভিতরে যাবে না? না না, ওই ভিতরে যাবে না, যতটুকু এর দরকার সাইডে রয়ে যাবে, বাকিটা কি নিচের টার্মিনাল যদি ফাঁকা থাকে চলে যাবে না, আমরা তো কি একটা ওয়াশ দিবই। যদি মনে হয় আপনার কাছে যে এই যে টার্মিনাল 5টা টার্মিনাল নিচে বোর্ডের সাথে কানেক্টিভিটি কম হয়েছে, যদি মনে হয় তাহলে আপনি একটু করে টাচ করে একটার সঙ্গে একটা দিয়ে দেন, একটার সঙ্গে একটা এইভাবে কানেক্ট করে দিয়ে দেন। এখন আপনারা অনেক সময় এরকম কানেক্ট করতে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। এটা ধরেন যে আমি একটু লাগাই দিয়ে দেখাই, একটু আমি পেস্ট দিলাম। অনেক সময় মনে হয় যে এরকম করতে গেছেন আপনারা, এখন কি একটার সঙ্গে একটা লাগছে না? না, লাগেনি। প্রথমে লাগছে স্যার, বেসিকটা বন্ধ করে দিচ্ছে। দেখেন তো, লাগছে না? জি লেগে গেছে না একটার সঙ্গে একটা? তো এরকম যদি হয়, আপনি কিছু না, আয়রন সোল্ডারটা ক্লিন করে নেবেন। আয়রন সোল্ডারের উপরে যে ডাস্ট গুলো আছে এটাকে ক্লিন করে নেবেন, নিয়ে একটা একটা করে টান দিবেন। চলে গেছে না? জি এখন চলে গেছে না একটার সঙ্গে একটা? জি জি তারপরেও মনে হইতেছে আপনার যাচ্ছে না, আয়রন সোল্ডার দিয়ে হইতেছে না, কিছু করার দরকার নেই। এরকম করে সাইডে একটু রেখে এই সোল্ডার উইকটা মাথাটা টাচ করবেন, জাস্ট এরকম করে ধরে আলতো করে, চলে যাবে না? এরকম করে ধরে টাচ করবেন, দেখবেন যে আগে যেরকম ছিল সেরকম হয়ে গেছে।
স্যার ভিডিওতে দেখছি যে টার্মিনালের উপরে গ্রিন কালার কি একটা ফ্লাক্স দেয় গ্রিন কালার এটা ফ্লাক্স না স্যার, এটা হচ্ছে ইউভি গ্লো। ইউভি গ্লু দিয়ে দিলে ওটা একবারে লেগে যায়। তাহলে কি আমাদের দেখেন তো সবগুলো লাগছে না একটার সঙ্গে একটা? কানেক্টিভিটি ঠিক আছে না? এগুলো দিয়ে একটা লাইট আছে, লাইট হ্যাঁ মাপতে তো অবশ্যই দেখো, আমরা একটা ওয়াশ দেই, ফাইনাল একটা ওয়াশ দেই। তোমার ভাষা কথা হ্যাঁ স্যার, গোসল গোসল করাই যায়। এলাকায় একজন মানে আছে, ওর নাম তো ভাই সেম সেম তো অন্য তাহলে আমরা যেভাবে এখানে সিনাপ দিতেছিলাম, যদি ধরেন যে পাশে যদি মাইক্রোফোনটা থাকতো, যেটা আগে বললাম, যদি এখানে স্টিকার না লাগে না, তাহলে কি যাওয়ার সম্ভাবনা বেশি না? হ্যাঁ 100% যাবে না? যাবে। তো আমরা এখন বোর্ডটাকে ফাইনাল ওয়াশ দেওয়া হয়েছে, একটু আই চোখে আমরা দেখলাম যে সবগুলো কানেক্টিভিটি ঠিকঠাক আছে কিনা। সারা কাছে ভিডিও ছিল, এখন কি করবো? আপনার কাছে রাখি। এই যে স্যারেরা কথাও না বলি, আমরা চার্জিং পোর্টের মধ্যে চার্জার কেবলটা কানেক্ট করলাম, কানেক্ট করছি। হ্যাঁ ডিসিতে আছি আমরা, আমরা কি করলাম, একটা গ্রাউন্ডে ধরলাম, পাইছি। জি তাহলে কি আমাদের অ্যাকুরেটলি লাগছে না? পাইছি না? সব ঠিকঠাক। আপনারা এখন সুন্দর করে আপনাদের যে বোর্ডটা আছে এই বোর্ড থেকে টাইপ বি পোর্টটা খোলেন, আমি নতুন একটা দিব, সেটা আবার আপনারা লাগাবেন। আর সামনে সবাই একটু খেয়াল করে দেখেন যে ওঠানোর আগে পরিমাপ করে দেখিয়ে যে সব ঠিকঠাক আছে কিনা।